এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি কিয়ামতকে বিশ্বাস করে থাকো, আল্লাহ পাককে বিশ্বাস করে থাকো, তাহলে শুনে রাখো, তোমরা মানুষদের প্রতি সহানুভূতি দেখাও, মানুষদের প্রতি দয়াশীল হও, মানুষদেরকে অপরাধ করলে তার অপরাধ তুমি ক্ষমা করে দাও। যদি মানুষের দোষ দূর করে দাও, কিয়ামতের দিন কোন মানুষ কষ্ট দূর করে দেয়, কিয়ামতের দিন যে জাহান্নামের শাস্তি, জাহান্নামের কষ্ট, কত বড় কষ্ট, এর একটা কষ্ট আল্লাহ পাক দূর করে দেবে আমাদের। কিসের জন্য? যে একজন মানুষ একটা বোঝা বহন করতেছে, অথবা কোন একটা মিথ্যে মামলায় পড়ছে, অথবা কোন একটা শত্রুর মুখে মোকাবেলা হচ্ছে, যে সেখানে আমি দুই কথা বললে তিনি মুক্ত পাবে। এরকমের কোন ইহসানমূলক কাজ আমরা করি, শুধু নামাজেই জান্নাতে যাবে না, শুধু রোজা করলেই জান্নাতে যাবে না। নামাজ যেরকম আল্লাহ পাকের নির্দেশ, রোজা যেরকম আল্লাহ পাকের নির্দেশ, হজ যেরকম আল্লাহ পাকের নির্দেশ, অন্য মানুষের প্রতি সহানুভূতি করা সেটাও আল্লাহর নির্দেশ। আপনি কোনটা অমান্য করবেন? আমার পাশের বাড়ির ভাইয়ের সাথে রাগারাগি, ওর সাথে আমার কোনো সহানুভূতি নাই, ওর ক্ষতি করবো, চাকরির জন্য ওই যে তথ্য